১৯৮৮ সালে যাত্রা শুরুর ২২ বছর পর আমদানি রপ্তানি শুরু হয় লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে। প্রায় প্রতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে ব্যর্থ ভারত ভুটানের সাথে পণ্য বিনিময়ে অন্যতম এই বন্দরটি। সম্প্রতি ভারতীয় ব্যবসায়ীদের বৈরী আচরণ, অনুন্নত অবকাঠামো, ভাঙাচোরা সড়কে অবস্থা এতটাই বেহাল যে ব্যবসায়ীরা চলে যাচ্ছেন ভিন্ন বন্দরে। ৬-৭ দিন করে দাঁড়ায় থাকতে লাগে এখানে, পাসিং হয় না, কি হয় না, অনেক কিছু সমস্যা দেখায়। আমাদের যেগুলো পণ্য বন্দর রয়েছে সেগুলো চালু করলে স্থলবন্দর উন্নয়ন হবে। এছাড়া ডুপ্লেক্স বোর্ড, নিউজ প্রিন্ট, ক্রাফট পেপার, গুঁড়াদুধ সহ ১৮টি পণ্যে আমদানি নিষেধাজ্ঞায় এক প্রকার অচল হয়ে পড়ে বন্দরের কার্যক্রম। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভুটান থেকে বিনা শুল্কে বাংলাদেশে পাথর আমদানিতে কঠোর নির্দেশনা জারি করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ফলে গেল ৩ মাস ধরে বন্ধ আমদানি। এতে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক। আমাদের এখানে যে হাজার হাজার শ্রমিক কাজ করে, এখন দেখা যাচ্ছে অনেকে কাজের অভাবে বাড়িতে বসে আছে। এই যে একটা গাড়ি পাইছে, এই গাড়িটার টাকা পাবো 750 টাকা, আর 9 জন 70 টাকা করে ভাগ পাবো। 70 টাকা দিয়ে 1 কেজি বাইগনের দাম 60 টাকা। তবে বন্দরকে গতিশীল করতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান এই জনপ্রতিনিধি। অলরেডি টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে, এর মধ্যে কাজ হবে। কাজ হলে এটা অবকাঠামোগত উন্নয়ন হবে, কানেক্টিভিটি ডেভেলপ হচ্ছে 4 লেন হয়ে, এবং আমরা ইনশাআল্লাহ এখানে অটোমেশনের ব্যবস্থা করব। এরই মধ্যে বন্দরের উন্নয়নে ৬০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মকর্তাদের আশা, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়ে আনাগোনা বাড়বে ব্যবসায়ীদের। আমাদের দুদেশীয় দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে যদি আমরা এগুলো নিষেধাজ্ঞা উদ্যোগ করতে পারি, তাহলে তো ইম্পোর্ট বাড়বে এবং আমাদের রেভিনিউ বাড়বে। জায়গা সংকুলন একটু কম হচ্ছে, জায়গা যখন এটা আমরা এখন করে ফেলছি অলরেডি, ৩-৪ কোটি প্রকল্প আমাদের স্টার্ট হবে, ইনশাল্লাহ আর সমস্যা থাকবে না। বুড়িমারি স্থলবন্দরের সব সমস্যা চিহ্নিত করে স্থায়ী সমাধানের দাবি জানান স্থানীয়রা। নুজহাত রাহনুমা, ৭১।